দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে যাচ্ছি। আপনারা কি জানেন যে মোবাইল ফোন আমাদের কথা শোনে? বিশ্বাস হবে না জানি, কিন্তু অবশ্যই এটা করে এবং সেটা হয় Google সার্ভিসের মাধ্যমে। আমরা যেকোনো ধরনের ব্রাউজারই আমাদের ফোনে ইউজ করি না কেন, আমাদের মোবাইল ফোনে কিন্তু সেই ব্রাউজারের মাধ্যমে আমাদের কথাগুলো শোনা হয়, রেকর্ড করা হয়। আমাদের চাল-চলন, আমরা কি সার্চ করি, এভরিথিং কিন্তু রেকর্ড করা হয়। এখন আপনি যদি এই থেকে বাঁচতে চান তাহলে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে। আজকের ভিডিওটা খেয়াল করুন। যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সবার ফোনেই কিন্তু Google সার্ভিস থাকে এবং Google এর মাধ্যমে অপারেট হয়। অন্যান্য ফোন যেমন Apple রয়েছে, অন্যান্য যে সকল ফোন রয়েছে যাদের পার্সোনাল অপারেটিং সিস্টেম রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা সিস্টেম রয়েছে, তাদের সেফটি আলাদা ইস্যু। বাট Google এর ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড যারা ইউজ করি তারা কিন্তু আসলে Google অপারেটিং সিস্টেম ইউজ করি এবং এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেক্ষেত্রে আপনার সমস্যাটা সমাধান করার জন্য Google এর উপরে ট্যাব দিয়ে ধরতে হবে। ট্যাব দিয়ে ধরার পরে আপনারা এখানে অ্যাপ ইনফো নামক একটা অপশন পেয়ে যাবেন। ট্যাব দিয়ে ধরবেন। ট্যাব দিয়ে ধরার পরে এখানে আপনারা পারমিশন যখন ক্লিক করবেন, দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এবং সেগুলো কি দেখুন, আমরা Google এ ক্যামেরার কোনো কাজ নেই। যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উপরে ক্যামেরার কোনো কাজ রয়েছে? এটা দিয়ে কিন্তু আমাদের মুভমেন্ট রেকর্ড করা হয়। তো আমরা এখানে কি করব? ডোন্ট অ্যালো তে ক্লিক করে দিয়ে দেব। ব্যাগে চলে যাব। তারপরে দেখুন কনট্যাক্ট। আমার মোবাইল ফোনে কি নাম্বার রয়েছে, এগুলোর কি Google এর কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরও পারমিশন নিয়ে রেখেছে। আমরা এগুলো দেব না। পারমিশনগুলোকে আমরা কি করে দেব? নট অ্যালাউ করে দেব সব। ফাইল অ্যান্ড মিডিয়া Google থেকে আমরা অনেক ফাইল ডাউনলোড করি, সেজন্য এটার দরকার আছে। লোকেশনের কোনো প্রয়োজন নাই আপাতত, এইজন্য আমি এটাকে ডোন্ট অ্যালাউ করে দেব। আমাদের মুভমেন্ট যেন রেকর্ড করতে না পারে। তারপরে মাইক্রোফোনের যে অপশন রয়েছে, এটাকে আমরা ডোন্ট অ্যালো দিয়ে রেখে দেব। কারণ এগুলোর কোনো কাজ আমার Google Chrome এর প্রয়োজন নেই। এইজন্য আপনারা এই কাজগুলো কিন্তু Google Chrome এর ক্ষেত্রেও করবেন এবং Google যে সার্চ ইঞ্জিন রয়েছে সেটার ক্ষেত্রেও আপনারা এটা করবেন। ঠিক আছে? ২ টার ক্ষেত্রেই কিন্তু করবেন। Google একটা জিনিস, Chrome আরেকটা জিনিস, বাট ২ টাই কিন্তু একটা ব্রাউজার আর একটা সার্চ ইঞ্জিন। ২ টার ক্ষেত্রেই কিন্তু আপনাকে সেম কাজটা করতে হবে। তো আমি Google এর উপরে ট্যাপ দিয়ে দিলাম। অ্যাপ ইনফো তে চলে যাব, পারমিশনে যাব। তো দেখুন এখানে কি পারমিশন তারা নিয়ে রেখেছে। কল লকস। কল লকস এর কোনো প্রয়োজন কিন্তু Google এর নাই। আমার মোবাইল ফোনে কাকে কল করি না করি সেটা দিয়ে Google কি করবে? এজন্য ডোন্ট অ্যালাউ এনিওয়ে করে দেব। ব্যাগে যাব। ক্যালেন্ডার থাকতে পারে, বাট ক্যামেরার কোনো কাজ নাই। ডোন্ট অ্যালাউ এনিওয়ে করে দেব। তারপরে এখানে কনট্যাক্টস এর কোনো প্রয়োজন নেই Google এর। এখানে ডোন্ট অ্যালাউ করে দেব। ডোন্ট অ্যালাউ। বাস। এরপরে লোকেশন যেটা, এটারও কোনো প্রয়োজন নাই Google এর। তো আমি এখানে দিতে পারি আস্ক এভরি টাইম। যেকোনো সময় লোকেশন যদি Google আমার কাছ থেকে জানতে চায় তাহলে আস্ক করে নেবে, আমার কাছে জিজ্ঞেস করে নেবে। মাইক্রোফোন কোনো প্রয়োজন নেই, ডোন্ট অ্যালাউ করে দেব। কারণ এগুলোর কোনো প্রয়োজনই নেই Google এর। এসএমএস, আমার মোবাইল ফোনের এসএমএস এর কোনো প্রয়োজন আছে Google এর? এটা দিয়ে ও কি করবে? এইজন্য দর্শক শ্রোতা, আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে আপনি খেয়াল করে দেবেন। তারপর হচ্ছে আমার কনট্যাক্টস এর কোনো প্রয়োজন নেই Google এর। কোনো প্রয়োজনই নেই কনট্যাক্টস এর। তো এটা আমি Google কে কেন দিয়ে রাখবো? যেগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো আমি দিয়ে রাখলাম। বাকিগুলো আমি এখান থেকে অ্যা সবগুলোকে কিন্তু ডিনাই করে দিলাম পারমিশনগুলো। এইভাবে আপনি আপনার মোবাইল ফোনটাকে সেভ রাখতে পারবেন, যেগুলোতে প্রয়োজনই নেই Google এর। যদি কোনো পারমিশনের প্রয়োজন হয় সেটা অ্যালাউ রেখে বাকিগুলোকে অফ করে দেবেন। ধন্যবাদ সকলকে।